সুপ্রভাত। রোজকার মতন আজকেও প্রকৃতির কোলে কিছু ইতিবাচক বিচারের চাহিদায় সকাল সকালই বলবেন চলে এসেছি। সকাল সকাল বলতে একটু বেলা করে এসেছি। সকালবেলা অনেক ঘন কুয়াশা থাকে বলে কিছু পরিষ্কার হয় না। আমার মাথার মতন যেখানে এক গাদা ঘন কুয়াশা ভর্তি আছে, আর ওই কুয়াশাকে ছাড়িয়ে যাওয়ার জন্যে আমি আলোর খোঁজে সকাল সকাল মা প্রকৃতির কোলে চলে আসি, যেন আমাকে কিছু ইতিবাচক বিচার দিয়ে আমার মাথার ভিতরে যে ঘন কুয়াশাটা আছে সেইটাকে আমি ছাটিয়ে দিতে পারি। তাই প্রকৃতিকে প্রশ্ন যে, হে প্রকৃতি, আমার মার্গদর্শন করুন, যাতে আমি কিভাবে আমার জীবনে যে বাধাগুলো উৎপন্ন হয়েছে পরিস্থিতির জন্য, সেটাকে আমি কিভাবে পেরিয়ে যেতে পারি, আমি কিভাবে আমার লক্ষ্যগুলো প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারি। তখন প্রকৃতি বললেন, হে মানুষ, জীবনের লক্ষ্য প্রাপ্তির সব থেকে সোজা উপায় হচ্ছে তোমার উপরে বিশ্বাস, তোমার উপরে বিশ্বাস আর তোমার আন্তরিক শক্তির উপরে বিশ্বাস। যখন তুমি তোমার উপরে বিশ্বাস রাখো, তোমার আন্তরিক ক্ষমতার উপরে বিশ্বাস রাখো, তখন রাস্তায় যে বাধাগুলো আছে, রাস্তায় যে কাঁটাগুলো আছে, সেইটাকে তুমি বাধা না ভেবে একটা অবসরের মতন ভেবে, মানে ওটা তোমার চোখের সামনেই তোমার লাগবে যে না 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 না, এটা তো বাধা নয়, এটা তো একটা অবসর এসেছে, ভালো অবসর আছে, যেটাকে আমি ইউজ করতে পারি, যেটাকে আমি আমার কাজে লাগাতে পারি। কেন কি প্রতিটা মানুষের ভিতরে সাহস, ধৈর্য, প্রজ্ঞা আর আশার এরকম একটা সম্মিশ্রণ থাকে, যার সাহায্য নিয়ে মানুষ যে কোনো পরিস্থিতিকে সে নিজের অনুকূল বানিয়ে নিতে পারে। তাই হে মানুষ, নিজের সামনের বাধা দেখে ভয় না পেয়ে নিজের ভিতরের আত্মশক্তি, আত্মবিশ্বাসটাকে জাগাও আর তার সাহায্য নিয়ে ওই বাধাটাকে পেরিয়ে নিজের লক্ষ্যর দিকে এগিয়ে যাও। তাই বন্ধুগণ, উঠুন আর বাধাটাকে বাধা না ভেবে এগিয়ে যাওয়ার কার্যটা শুরু করুন। আর রোজ এইভাবেই ইতিবাচক বিচারের জন্যে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।